বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম ঈদ স্পেশাল আমের মিষ্টি। আম দিয়ে মিষ্টিগুলো বানিয়েছি। চলুন দেখা যাক আম দিয়ে কীভাবে মিষ্টিগুলো বানালাম। আমের মিষ্টি বানানোর জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমের কাঠ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি 1 পোয়া মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন আমের কাঠের সঙ্গে দুধগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে এটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। আমের কাঠ আর দুধ যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিব। দিয়ে এখন সুন্দর করে সুজির সঙ্গে আমের কাঠ দুধ সব মিশিয়ে নেব এবং সুজি সিদ্ধ হওয়া পর্যন্ত মিশিয়ে নেব। আর এখানে আমি সামান্য ঘি দিয়ে দেব। দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে সুজিগুলো সিদ্ধ করে নেব। দিয়ে সুজি সিদ্ধ করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে কিছুক্ষণ 10 মিনিট রাখার পর আমি ঢাকনা সরিয়ে এখন ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে আমি প্যাকেট দুধ দিয়ে সুন্দর করে ডোটাকে মেখে নিচ্ছি। এই যে হাত দিয়ে সুন্দর করে ডোটাকে মেখে নিচ্ছি। আর এই সময় আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। দিয়ে যে মাখা হয়ে গেছে, এখন আমি হাতে ঘি মাখিয়ে মাখিয়ে সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব। এই যে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে চেপে চেপে মিষ্টিগুলা তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে সুন্দর করে গোল গোল করেও রাখতে পারেন বা লম্বা লম্বা করেও রাখতে পারেন, কিন্তু আমি এভাবেই করেছি। আমার এভাবে ভালো লাগে তাই আমি এভাবেই করেছি, কিন্তু কোনো ডিজাইন করিনি। এই যে মিষ্টিগুলা আমার সব তৈরি করা হয়েছে। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম এবং তেল যখন হালকা গরম হয়েছে তখন আমি এর মধ্যে একটা একটা করে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। তবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে মিষ্টিগুলা দিতে হবে। আর চুলার জাল মিডিয়ামভাবে রাখতে হবে। এই যে এখন আমি ছেঁচকি দিয়ে সুন্দর করে ওপর নিচ থেকে একটু করে দিলাম। দিয়ে দেখুন মিষ্টিগুলা যখন হালকা ভাজা হয়েছে, ফুলে ওপরে উঠে গেছে, মানে তেলের ওপরে উঠে গেছে। এখন আমি ছেঁচকি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলা কিন্তু ফুলেছে, ফুলে কত সুন্দর মোটা মোটা হয়ে গেছে। এখন আমি ছেঁচকি দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। 1 পাট ভাজা হয়ে গেছে, এখন আমি আর 1 পাট ভাজার জন্য সুন্দর করে উল্টিয়ে দিলাম। দিয়ে এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই যে একটু একটু করে সুন্দর করে তেল ছেঁকে মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আবার বাকি মিষ্টিগুলো দিব, দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এই যে বাকি মিষ্টিগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে ওই একই রকমভাবে উল্টো পাল্টা করে সুন্দরভাবে ভেজে নেব। এই যে আমার মিষ্টিগুলো ওরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তবে চুলা থেকে যখন গরম গরম উঠাই তখন মিষ্টিগুলো সুন্দর নরম ছিল, আর কিছুক্ষণ পর একটু ঠান্ডা হওয়ার পর মিষ্টিগুলা কিন্তু সুন্দর কড়া হয়ে গেছে। আবার চুলায় আর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে আমি দুধ দিয়ে দিলাম। এটা আমার জাল করা দুধ, 1/2 কেজি দুধকে আমি জাল দিয়ে 1 পোয়া করে নিয়েছি। এর মধ্যে আমি 3টা এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি। এই যে সামান্য চিনি দিলাম। আর আমি যে মিষ্টিগুলো বানালাম তাতে কোনো চিনি দিইনি, আমের মিষ্টিতেই সুন্দর মিষ্টি হয়ে গেছে। এইগুলো দুধে ডুবানো ছাড়া খালি মুখে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি দেখেন দুধের মধ্যে মাত্র 3 চামচ মিষ্টি দিলাম। দিয়ে দুধটা যখন ফুটে গেছে, এই যে মিষ্টির মধ্যে আমি দুধগুলো সুন্দরভাবে ঢেলে এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যেন রসগুলো মিষ্টির মধ্যে ঢুকে যায়। ধন্যবাদ বন্ধুরা।